ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে সোহরাওয়ার্দী উদ্যানের মার্চ ফর গাজা কর্মসূচিতে নেমেছিল লাখো মানুষের ঢল। বিকাল ৩টায় গণজমায়েতের শুরু হলেও সকাল 10টা থেকেই ট্রাক, পিকআপ ও হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে থাকে মানুষ। গণজমায়েত কর্মসূচি কেন্দ্র করে সজাগ ছিল আইনশৃঙ্খলা বাহিনী। মার্চ ফর গাজা গণজামায়াত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার রাজপথে মানুষের ঢল। পায়ে হেঁটে পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকার আকাশ বাতাস। সকাল থেকেই ছোট বড় মিছিল নিয়ে শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতের দিক থেকে আসতে শুরু করে সাধারণ মানুষ। মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা। বেদিন বদযাত্রা এরা মুসলমানদের উপর নির্বিঘ্নে আঘাত করছে, ছোট ছোট কোলের মাসুম বাচ্চাদেরকে আঘাত করছে, আমাদের রক্তক্ষরণ হচ্ছে। মানুষদের অসহায় মানুষদের প্রতি যে নির্যাতন করা হইতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে মারা হইতেছে, তাদের আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা আর বসে থাকতে পারতেছি না, আমাদের রক্ত আর টকবক করতেছে তাদের মৃত্যু দেখে, তাদের এরকম অবস্থা দেখে। এই আন্দোলন সমাবেশের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি যে আমাদের সরকারিভাবে যেন এরকম কোনো ব্যবস্থা করে দেয়, যেন আমরা আমাদের মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়াতে পারি। মানবতার জন্য বাংলাদেশ আছে এবং সকল বিশ্বের যারা পরাশক্তি থেকে শুরু করে যারা মুসলিম লিডার আছে তাদের সকলের উচিত একত্রিত হয়ে এটার বিরুদ্ধে কাজ করা। দুপুরের দিকে পূর্বে উল্লেখিত পয়েন্ট দিয়ে হাজার হাজার মানুষ ঢুকতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। ইসরায়েলি পণ্য নিষিদ্ধ সহ গাজায় নৃশংস হত্যার প্রতিবাদে গর্জে ওঠে সাধারণ মানুষ। সরকারের কাছে একটা দাবি থাকবে, এটা হলো আমাদের সরকার যেন জিহাদের ডাক দেয়, আমরা ফিলিস্তিন যে ইহুদিদেরকে ধ্বংস করে দেব। নিজেরা যদি যুদ্ধ করতে হয় তাও আমরা প্রস্তুত আছি। আমাদের শরীরে রক্তে আগুন জ্বলছে, আর সহ্য হইতাছে না। আমাদের বুকে যে রক্তক্ষরণ হচ্ছে এটাই তার প্রতিফলন। মানুষ কিন্তু কেউ বাসায় থাকতে পারে না আজকে। কত লক্ষ লোক, আমাদের যদি কোনো কাছে হয়তো যাওয়ার মতো সুযোগ থাকতো আমরা কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য সবাই প্রস্তুত, এবং আমরা যাওয়ার জন্য যাতে আমাদের যদি মৃত্যু হয় এটা হবে আমাদের শহীদ মৃত্যু। তারপর আমরা যেতে চাই ওখানে, এর প্রতিবাদ করতে চাই। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, তারা আমাদের অনুমতি দিয়ে আমরা ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনি ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই। গণজামায়াত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নেয়। মোড়ে মোড়ে বসানো হয় সেনাবাহিনীর চেকপোস্ট। সতর্কতার অংশ হিসেবে ফিলিস্তিনের পতাকা ছাড়া অন্য সব পতাকা বহন করা ছিল নিষিদ্ধ। আমরা সর্বাত্মক চেষ্টা করছি, ওরা সুশৃঙ্খলভাবে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আর আমাদের দিক থেকে যতক্ষণ পারি আমরা চেষ্টা করে যাতে সুশৃঙ্খলভাবে যেতে যায়। বিকাল ৩টার দিকে শাহবাগ ও আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে এর প্রভাব পড়ে আশেপাশের সব সড়কে। সৃষ্টি হয় তীব্র যানজটের। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।